Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we are going to talk about prepositions. There are prepositions. তার মানে preposition আমরা সাধারণত preposition ব্যবহার করে থাকি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা সাধারণত ভার্ব এবং অবজেক্টের মাঝখানে কানেকশন তৈরি করার জন্য আমরা একটা সম্পর্ক কিংবা একটা সেতু বন্ধনের জন্য আমরা যে প্রেপোজিশনগুলো ব্যবহার করে থাকি সেই প্রেপোজিশনগুলো কোথায় কেন এবং কোন জাতীয় বসে, দ্যাট মিনস আমরা যদি এটাকে একটা প্লেস চিন্তা করে থাকি তাহলে দ্যাট মিনস আমরা জানি অ্যাবাভ মানে উপরে অথবা আপ মানে উপরে, দ্যাট মিনস এটা একটা জায়গা যদি উপরে বোঝায় তাহলে এটা অ্যাবাভ, অথবা অ্যাবাভ বলতে অনেক উপরে, আপ মানে উপরে, ঠিক যদি এর নিচে হয় তাহলে আন্ডার, এবং এইটা যদি কিছুটা নিচে হয় তার মানে বিলো। তা আমরা সাধারণত বলি যে তার নম্বর 80-র উপরে তাহলে অ্যাবাভ 80, যদি বলা হয় তার নম্বর 80-র নিচে তাহলে আন্ডার 80। এই জিনিসগুলি এগুলো আসলে মূলত আমাদের সেন্টেন্সের ভিতরে ভার্ব থেকে অবজেক্টের মধ্যে আমাদের যে সম্পর্ক স্থাপন করার জন্য আসলে আমরা এগুলি ব্যবহার করে থাকি। আমরা পরবর্তীতে দেখব বিটুইন। তার মানে বিটুইন বলতে আমরা সাধারণত জানি দুটির ভিতরে, তার মানে এখানে একটা, এই দুইটার মাঝখানে যে বোঝায় তাহলে সেটাকে বলে বিটুইন। বিটুইন বলতে দুইয়ের মাঝে, তার মানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ এবং দুইয়ের মাঝে যেটা বসে সেটা হচ্ছে বিটুইন। এ এবং বির মাঝখানে যেটা বসে বিটুইন। এখন এই চিত্রগুলি দ্বারা আমরা যদি বুঝে ফেলি তাহলে সম্ভব, যেমন দুইজনের ভিতরে দুইজন ছাত্রের মধ্যে তাহলে বিটুইন টু স্টুডেন্টস, বিটুইন এ এবং বি। এখন এ বি না হয়ে এখানে যদি হয় তাহলে বিটুইন ছেলে কিংবা মেয়ে, তাহলে বিটুইন কি, বিটুইন বয় অ্যান্ড গার্ল, তাহলে ছেলে মেয়ের মাঝে, অথবা দুইটা অথবা দুই শ্রেণী অথবা দুই প্রকারের মধ্যে যদি বোঝায় তাহলে এখানে বিটুইন, অথবা দুইটা দেশ হতে পারে যেমন বিটুইন টু কান্ট্রিজ, অথবা বিটুইন টু স্টুডেন্টস। তো বিটুইন বলতে আসলে দুইয়ের মাঝে আমরা বুঝাই, সেটা দুইটা স্টুডেন্ট বুঝাতে পারে, দুইটা দেশ বুঝাতে পারে, দুইটা হতে পারে, অথবা বিটুইন কি, বিটুইন রানা এবং রহিম, অথবা বিটুইন ফুটবল অ্যান্ড ক্রিকেট, দুইটা খেলা, অথবা দুইটা খাবারের নাম হতে পারে, বিটুইন বার্গার এবং বিটুইন পিৎজা। আবার যদি বলে দুইটা জায়গার নাম হতে পারে, তো বিটুইন ঢাকা এবং চিটাগং, এভাবে হতে পারে। আমরা যদি দুইয়ের বেশি হয়ে যায়, দ্যাট মিনস দুইয়ের অধিক, দ্যাট মিনস সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হয়, তখন আমরা অ্যামাং ব্যবহার করি, অ্যামাং। তো আমাদের এখানে 4টি স্যাম্পল দেওয়া আছে, যেমন 1টা 2টা 3টা 4টা, অ্যামাং 4টি। তা অ্যামাং, তা আমরা জানি 3 জন স্টুডেন্ট মধ্যে, তাই অ্যামাং 3 স্টুডেন্টস, অথবা 4 ভাইয়ের মধ্যে অ্যামাং 4 ব্রাদার্স, অথবা অ্যামাং সকল ছাত্রদের, অ্যামাং অল স্টুডেন্টস। তাহলে আমাদের এই চিত্র দ্বারা যেটা বুঝলাম যে দুইজনের ভিতরে যদি হয় তাহলে বিটুইন, দুইয়ের অধিক যদি হয় অ্যামাং। তা অ্যামাং দ্বারা কি বোঝাচ্ছে, দুইয়ের অধিক, মাঝে, দ্যাট মিনস 3জন ছাত্রের মাঝে, 4জন ছাত্রের মধ্যে, অথবা 3জন ব্যক্তি বা 3টে দেশ, তাহলে অ্যামাং 3 কান্ট্রিজ, 3 স্টুডেন্টস, অথবা 3 পিপল। হ্যাঁ, তাহলে এখানে অ্যামাং দ্বারা কি বলো, মধ্যে, তাহলে বিটুইন মানে দুইয়ের মধ্যে, আর অ্যামাং হলো দুইয়ের অধিকের মধ্যে। এখন আমরা আরেকটি সুন্দর চিত্র দেখব, যে এখানে আমরা একটা চিত্র দেখছি, এখানে চিত্র হলো, যদি আমরা এটা কাউন্ট করি, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, তার মানে কি কোনো জায়গা থেকে যদি শুরু হয় তাহলে ফ্রম, কোনো জায়গার মধ্যে যদি হয় ভায়া কিংবা থ্রু। আমরা প্রায় সময় গাড়িতে লেখা থাকি ভায়া অমুক জায়গা, ভায়া ফার্ম গেট কিংবা ভায়া চিটোগং, তার মানে ওই জায়গাগুলো হয়ে ওই ট্রান্সপোর্টগুলি যাবে, তার মানে ভায়া অথবা থ্রু, এটাই বলে থ্রু। তো ভায়া অথবা থ্রু, টু বলতে কোনো নির্দিষ্ট জায়গা বা গন্তব্যে, যেমন টু, যেমন আমি স্কুলে যাবো, গো টু স্কুল, বা আমি মার্কেটে যাবো, গো টু মার্কেট, তার মানে টু দ্বারা এখানে নির্দেশ করতেছে, এখানে স্পেসিফিক সামনে কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে। এখন আমরা যদি একটা সার্কেল চিন্তা করি তাহলে সরাসরি সার্কেলের উপর যদি হয় অন, যেমন যদি এটা টেবিল হয় তাহলে টেবিল, সো অন দ্য টেবল, যেমন বুক ইজ অন দ্য টেবল। আবার যদি বলা হয় একটু উপরে তাহলে ওভার। ওভার সাধারণত আমরা ব্যবহার করে থাকি উপরে, একটু উপরে, দ্যাট মিনস যেটাকে চলমান থাকে, যেমন ফ্যান ইজ ওভার আওয়ার হেড। আবার যদি স্থির থাকে, তো ফ্যানটা যখন বন্ধ থাকে তা ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড। এখন যদি বলে ফ্যান ইজ আর মুভিং ওভার আওয়ার হেড, যখন চলমান থাকবে তখন ওভার, আর যদি এমনি চলমান না থাকে তাহলে অ্যাবাভ। তো অ্যাবাভ বলতেও অনেক উপরে বোঝায়, আর ওভার বলতে অনেক উপরে বোঝায়। তো এখন নর্মালি আমরা যেগুলো হাত দিয়ে টাচ করতে পারি না, যদি টাচ করা যায় কিংবা টাচ অবস্থায় থাকে তাহলে হচ্ছে অন। এখন আমরা যদি এইটাকে চিন্তা করি তাহলে ঘড়ির কাঁটা যদি হয় তাহলে অ্যাট, যেমন অ্যাট 9 o'clock, অ্যাট 10 o'clock। আবার যদি কোনো জায়গার ক্ষেত্রে বসে ইন, যেমন ইন ঢাকা, ঢাকার মধ্যে, ইন চিটাগং, অথবা ইন রুম, অথবা ইন প্রবলেমের মধ্যে, ঠিক আছে। এখন আমরা যদি পাশে বুঝে, যেমন বিসাইড, পাশে, বিসাইড,
বিসাইড দ্য বিল্ডিং, বিসাইড দ্য রুম, তাহলে বিসাইড পাশে। এখন আবার আমরা যদি এটাকে সামনে ধরি তাহলে ইন ফ্রন্ট অফ। আমরা বলি যে বাড়ির সামনে, তাহলে ইন ফ্রন্ট অফ দ্য হাউস। যদি বলে রাস্তার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য রোড। যদি বলে স্কুলের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। যদি বলে মাঠের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ফিল্ড। তাহলে ইন ফ্রন্ট অফ মানে সামনে, আর ফরওয়ার্ড মানে কোনো দিকে যাওয়া, সামনে দিয়ে যাবো। যেমন গো ফর, ফুটবল খেলার ক্ষেত্রে আমরা বলি সামনে দিকে যাও, গো ফরওয়ার্ড, এগিয়ে যাও, অনেক সামনে দিকে যাও, গো ফরওয়ার্ড। সাধারণত অনেক দূরে বোঝায় গো ফরওয়ার্ড, সামনের দিকে যাও। এখন আমরা আগেই পড়েছিলাম আন্ডার কিংবা বিলো। সরাসরি কোনো জিনিস যদি একেবারে সরাসরি নিচে হয় তাহলে আন্ডার, আর যদি নয় সরাসরি নিচে নয় কিংবা তুলনামূলক একটু কম নিচে হয় তাহলে সে বিলো। যেমন সে সে আমার অধীনে, হি ইজ আন্ডার মি। হ্যাঁ, হি ইজ আন্ডার মি। অথবা সে আমার চেয়ে, তার মার্কস আমার কম, তাহলে হিজ মার্কস ইজ বিলো বিলো 80, তার মার্কস 80 কম। এখন আমরা আরেকটা জিনিস দেখে, বাহাইন্ড মানে পিছনে। যদি আমরা একটা জায়গা ধরে নিই তাহলে এটা যদি জায়গা ধরে নিই তাহলে এইটার পিছনে যদি হয় তাহলে বাহাইন্ড, পিছনে বাহাইন্ড। যদি বলি আমরা বাড়ির পিছনে একটা গাছ আছে, সো দ্যার ইজ এ ট্রি বাহাইন্ড দ্য হাউস। যদি স্কুলের পিছনে একটা বট গাছ আছে, দ্যার ইজ এ বেনিয়ান ট্রি আন্ডার বাহাইন্ড দ্য স্কুল। আবার আউট মানে বাহিরে, আউট মানে বাহিরে। কেমন বাহিরে? যেমন আউট অফ দ্য স্কুল, স্কুলের বাইরে, আউট অফ দ্য ফিল্ড, অথবা আউট অফ দ্য টিম, বাহিরে। তো এইভাবে আমরা আসলে প্রেপোজিশনগুলো শিখতে পারি। আর প্রেপোজিশনের অর্থ সহ সুন্দরভাবে আমাদের বইটিতে দেওয়া আছে, এবং আশা করি তোমরা বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। আর প্রেপোজিশন কেন, সকল ধরনের গ্রামার তোমরা খুব সহজভাবে শিখতে পারবে। আশা করি তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে এবং বেল আইকনটি তোমরা অন করে দিবে। Thanks for watching.